প্রিয় দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রের সঙ্গে শিক্ষকের বাকবিতণ্ডা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে একটা বেয়াদবের সাথে যখন বাকবিতণ্ডা হয়েছিল, সে বলেছিল আমি এই বিশ্ববিদ্যালয়ের জিএস বা এজিএস কিছু একটা পরিচয় দিয়েছিল সে শিবিরের। তো এখন একটি ভিডিও আমার চোখে পড়লো, সে বলতেছে ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ পরিচয় কেউ ঢুকলে হাদি ভাইকে স্মরণ করা হবে, লাঠি শুটার নিয়ে ঘুরছে, মানে এই ক্যাম্পাসে কাউকে থাকতে দেবে না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাউকে পড়াশোনা করতে দেবে না, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটাই এখন শিবিরের নিয়ন্ত্রণে। আপনারা দেখেছেন 5 তারিখের পরে কিভাবে তারা মাসুদ নামের একজনকে, পঙ্গু একটা ছেলে, একে কয়েক বছর পূর্বে তারাই রক কেটে দিয়েছিল, এরপরে এবার তারা মব করে তাকে হত্যা করেছে। এখন বলতেছে যে ছাত্রলীগের কেউ পড়াশোনা করার জন্য কোনো ক্যাম্পাসে থাকতে পারবে না বা কলেজে পড়াশোনা করতে পারবে না। তো এই যে একটা প্রক্রিয়া শুরু করেছে তারা, এইটা আসলে তাদের উপরে যখন আবার রিঅ্যাকশন শুরু হবে, ক্ষমতা সবসময় তো চিরস্থায়ী নয়, পালাবদল হয়। আওয়ামী লীগ না আসুক, ছাত্রলীগ না আসুক, ছাত্র দল আসতে পারে, ছাত্র দলের প্রভাব যখন আবার বিস্তার হবে তখন আবার তাদের প্রভাবের কারণে তাদের সঙ্গে লড়াকু হতে পারে। আপনাদেরকে একটু পরিচয় দিয়ে ঢুকলে তো হাদি ভাইকে স্মরণ করবো এবং মানে খারাপ কিছুই হবে। সো ক্যাম্পাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 16 তারিখের পরে ছাত্রলীগ ঢুকতে পারে নাই। কোনো ওই যে বাথরুমে একটা পোস্টার, ছাত্রলীগ কোথাও ঢুকতে পারে না, কোথাও আসতে পারে না, তারপর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা ছোট ছোট ককটেল নিক্ষেপ করছে, অগ্নিকাণ্ড করছে, ছোট ছোট করে করে কারো কোনো কিছু হচ্ছে না, কিন্তু ঘটনা ঘটাচ্ছে। তারপর বলা হচ্ছে আওয়ামী লীগের লোকজন করছে, ছাত্রলীগের লোকজন করছে। তো একই মুখে তারা কত ধরনের কথা বলে আসলে বোঝা মুশকিল। তো এই বেয়াদব ছাত্রটা সেই রাজনীতি করে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে। সময় পাল্টে গেছে, সব কিছু উল্টে গেছে, এখন আর কিছু বলার নেই। তাদের হাতেই রাষ্ট্র ক্ষমতা, তারা যা বলবে তাই হবে।